একজন মানুষ বন্দী হয়ে আছেন এক গোপন কারাগারে। তিনি কোনো সাধারণ অপরাধী নন। তার পরিচয় এতটাই গোপন, এতটাই ভয়ঙ্কর যে তাকে জীবনের শেষ দিন পর্যন্ত একটা মুখোশের আড়ালে বাঁচতে হয়েছে। কিন্তু এটা কাপড় বা চামড়ার মুখোশ নয়, এটা ছিল ঠান্ডা শক্ত লোহার তৈরি এক অচল মুখোশ। 1700 শতকের ফ্রান্সে সত্যি ছিল এমন একজন মানুষ যার অস্তিত্ব ইতিহাস মেনে নিয়েছে, কিন্তু তার নাম পরিচয় কেউ জানে না। ইতিহাসে তিনি পরিচিত দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক, লোহার মুখোশে ঢাকা সেই রহস্যময় বন্দী। কিন্তু আদতে কে ছিল সে? আজকের অদ্ভুত দুনিয়ার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই মানুষটি আসলে কে। 1669 সালে ফ্রান্সের রাজা লুইস দ্য 14 একছত্র শাসনকালে রাজপ্রাসাদের নথিতে এক অদ্ভুত বন্দীর নাম উঠে আসে। নাম বলা হয়নি, মুখ দেখা যায়নি, কিন্তু ফিসফাস শুরু হয়। একজন মানুষকে সম্পূর্ণ গোপনে বন্দী করে রাখা হয়েছে, মুখোশ দিয়ে মুখ ঢেকে। এক দুর্গ থেকে আরেক দুর্গে স্থানান্তর করা হচ্ছে, সরাসরি রাজার আদেশে। এই রহস্যময় বন্দির গল্প শুরু হয় বেনিগনি ডভগনে দে সেন্ট মার্স নামের এক কঠোর ও রাজভক্ত কারা প্রশাসকের তত্ত্বাবধানে। বহু বছর ধরে রাজাকে সেবা করা বেনিগনি ডভগনে দে সেন্ট মার্স ছিলেন এক বন্দির নীরব ছায়াসঙ্গী। তিনি যেখানেই নিয়োগ পেতেন, আলপসের পিগনেরল, এক্সাইল, সেন্ট মার্গারেটা দ্বীপের দুর্গ কিংবা শেষ পর্যন্ত প্যারিসের বিখ্যাত বাস্তিল দুর্গ, সেই বন্দিও সেখানে নিয়ে যাওয়া হতো। পরিষ্কার ছিল এই ব্যক্তি কোনো সাধারণ বন্দী নন, তাকে রাখা হয়েছিল অস্বাভাবিকভাবে কড়া নিরাপত্তার মধ্যে। এবং বেনিগনি ডভগনে দে সেন্ট মার্সকে নির্দেশ দেওয়া হয়েছিল রাজা যা বলবেন তা নিঃশর্তে মানতে হবে। তাকে পাহারা দেওয়ার নিয়ম ছিল ভয়ঙ্কর, কারোর সঙ্গে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, মুখ সবসময় ঢাকা। অনেকে বলতেন তিনি লোহার মুখোশ পরতেন, যদিও বেশিরভাগের মতে সেটা ছিল কালো ভেলভেটের মুখোশ। তবু জনমনে দৃঢ়ভাবে গেঁথে যায় সেই ভারী লোহার মুখোশের ভয়ঙ্কর চিত্র। মুখোশটা ছিল তার সমস্ত পরিচয়কে মুছে দেওয়ার প্রতীক। এমনকি ভুল করে নিজের নাম বলে ফেললেও রক্ষীদের আদেশ ছিল সঙ্গে সঙ্গে তাকে হত্যা করতে হবে। তিনি ছিলেন একাকী, নীরব আর সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে বন্দী। কেউ তার খোঁজ নিতে আসেনি, চিঠি আসেনি, অতীতের কোনো ছাপও ছিল না। কিন্তু এমন অপরাধ, এমন কি গোপনীয়তা যার জন্য একজন মানুষকে এত কঠোর ব্যবস্থার মধ্যে আটকে রাখা হয়? কে ছিলেন তিনি যার পরিচয় চিরতরে ঢাকা রাখতে রাজা নিজেই এতটা কঠোর হলেন? সময়ের সঙ্গে সঙ্গে নানা তথ্য ভেসে উঠতে শুরু করে। কেউ বলেন সে ছিল কোনো অপমানিত অভিজাত যে রাজাকে রাগিয়ে দিয়েছিল, আবার কেউ বলেন সে ছিল কোনো রাজনৈতিক শত্রু যে জানতো এমন কিছু যা জানার কথা ছিল না। এমনকি অনেকে বলতেন সে নাকি রাজপরিবারের কেউ। এই রহস্য আরও ঘনীভূত হয় যখন ফ্রান্সের একজন বিখ্যাত চিন্তাবিদ ভলটেয়ার এই বিষয় নিয়ে আগ্রহ দেখান। ভলটেয়ার, যিনি নিজেও কিছুদিন বাস্তিলে বন্দী ছিলেন, তিনি দাবি করেন এই মুখোশধারী কোনো সাধারণ বন্দী নয়, বরং রাজা লুই চতুর্দশের যমজ ভাই। তার মতে যদি মানুষের জানা হয়ে যেত যে রাজা লুইয়ের একটা যমজ ভাই আছে, তবে ফ্রান্সে বিশৃঙ্খলা শুরু হয়ে যেত। তখন প্রশ্ন উঠত, কে আসল রাজা? কার হাতেই বা থাকা উচিত ছিল রাজ সিংহাসন? এই বিশৃঙ্খলা ঠেকাতেই নাকি গোপনে সেই ভাইকে বন্দী করে রাখা হয়েছিল, তার মুখ ঢেকে দেওয়া হয়েছিল চিরতরে। এক রোমাঞ্চকর বিভীষিকাময় ধারণা যেটা বহু প্রজন্মের কল্পনাকে আচ্ছন্ন করে রাখে। এরপর 19 শতকে এই রহস্য আবার নতুন জীবন পায় সাহিত্যে। আলেকজান্ডার ডুমা, থ্রি মাস্কেটিয়ার্সের লেখক, এই কাহিনী নিয়ে লেখেন এক রোমান্টিক ও রোমাঞ্চে ভরা গল্প। তার মতে মুখোশধারী সেই মানুষ সত্যি ছিল লুই চতুর্দশের যমজ ভাই, যাকে লুকিয়ে রাখা হয়েছিল রাজক্ষমতা রক্ষার জন্য। ডুমার কাহিনীতে আছে ষড়যন্ত্র, গোপন পরিকল্পনা, সাহসী উদ্ধার অভিযান আর আত্মত্যাগ। গল্পটি জনপ্রিয়তা পায় আকাশচুম্বীভাবে, আর সেই অজানা বন্দী হয়ে ওঠে অন্যায়ের এক প্রতীক। তবে ডুমা নিজে কখনো বলেননি যে তার গল্প সত্য। তিনি স্পষ্ট জানিতেন এটি কল্পকাহিনী, তবে কিছু ঐতিহাসিক সত্যের উপর ভিত্তি করে। 1703 সালে এই বন্দীর মৃত্যু হলো। তিনি শান্তভাবে মারা যান বাস্তিল কারাগারে, প্যারিসের সবচেয়ে বিখ্যাত কুখ্যাত জেলখানায়। সরকারি নথিতে তার নাম লেখা হয় মার্কিওলি, কিন্তু এমন কোনো মানুষ ইতিহাসে সত্যিই ছিল কিনা তার কোনো প্রমাণ নেই। মৃত্যুর পরপরই এক অদ্ভুত ঘটনা ঘটে। তার সেল তৎক্ষণাৎ ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে ফেলা হয়। দেয়ালে সাদা চুনকাম আর সমস্ত জিনিসপত্র পুড়িয়ে ফেলা হয় বা নিয়ে যাওয়া হয়। এমনকি তার সঙ্গে সম্পর্কিত সব কাগজপত্র, চিঠি, আদেশ, বন্দীদের রেকর্ড সব মুছে ফেলা হয়, যেন কেউ ইচ্ছে করে তার অস্তিত্বের প্রতিটি ছাপ মুছে দিতে চেয়েছিল। তার দাফন হয় প্যারিসের সেন্ট পল কবরস্থানে, ভুয়ো নামে। কোনো রকম ফলক ছিল না, নামও ছিল না। এক গোপন জীবনের একেবারে নিঃশব্দ সমাপ্তি। আর এটাই এই কাহিনীকে করে তোলে আরও অস্থির আর অদ্ভুত। কেন একজন বন্দির পরিচয় গোপন রাখতে ফরাসি সরকার এতটা কঠোর ব্যবস্থা নিল? কেন তাকে মুখোশ পরিয়ে রাখা হলো? কেন বছরের পর একা রাখা হলো, আর মৃত্যুর পর এমনভাবে তার অস্তিত্ব মুছে দেওয়া হলো? তিনি নিছক একজন সাধারণ অপরাধী ছিলেন না, কারণ এমন ব্যবহার সাধারণ বন্দীদের সঙ্গে হতো না, এমনকি সবচেয়ে বিপজ্জনকের সাথেও না। লোহার মুখোশে ঢাকা যে বন্দির কাহিনী, সেটা শুধু একটা নামহীন মানুষের গল্প নয় যাকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল। এটা তার থেকেও অনেক গভীর কিছু, একটা ঠান্ডা উদাহরণ কিভাবে চূড়ান্ত ক্ষমতা ইতিহাসকে নতুন করে লিখতে পারে, কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে পারে, আর একজন মানুষকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারে এই দুনিয়া থেকে।
সে যেই হোক না কেন, তাকে কেবল ভুলে যাওয়া হয়নি, তাকে ইচ্ছা করে গোপন করা হয়েছে। এত নিখুঁতভাবে আর অস্তিত্ব মুছে ফেলা হয়েছে যে শত শত বছর পরেও আমরা তার নামটা পর্যন্ত জানি না। আর তাই শত শত বছর পরেও আমরা আজও সেই একই প্রশ্ন করি, কোনো এমন ভয়ঙ্কর অকল্পনীয় সত্য ছিল যেটাকে চিরকালের জন্য লুকিয়ে রাখতে হয়েছে এক মুখোশের আড়ালে। এরকম আরো রহস্য সম্বন্ধে জানতে অদ্ভুত দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা। কমেন্টে জানান আপনার কি মনে হয় এই লোকটি কে ছিল। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।